5-6 দিন আগে রিপোর্ট আসলো যে আমাদের হাতে আর নাই, আপনার চিকিৎসা যদি করতে হয় ইন্ডিয়া যেতে হবে। বেঁচে থাকার আকুতিকেই কেবলই অর্থের কাছে হার মেনে যাবে। যে বয়সে সন্তানদের মুখে হাসি ফোটানোর কথা, সে বয়সে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক অভাগা পিতা। গত 3টি বছর ধরে বুকের ভেতর এক বিশাল ক্ষত নিয়ে ধুঁকছেন বাশার খান। হার্টের ছিদ্রটি যেন কেবল তার হৃৎপিণ্ডকেই নয়, বরং পুরো পরিবারের স্বপ্নকেও শেষ করে দিচ্ছে। একসময় ইজি বাইক চালিয়ে সচ্ছলভাবে সংসার চালাতেন বাশার, কিন্তু মরণব্যাধি হৃদরোগ কেড়ে নিয়েছে তার সব। ছেলের চিকিৎসার খরচ জোগাতে বৃদ্ধ বাবা ইউসুফ খান বিক্রি করেছেন নিজের শেষ সম্বলটুকুও। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে অবশিষ্ট যা ছিল তাও আজ শেষ। এখন ঘরে নেই খাবার, নেই নিয়মিত ওষুধ কেনার সামর্থ্য। চরম অভাব আর রোগের যন্ত্রণায় আজ দিশেহারা এই নিঃস্ব পরিবার। আমি আগে ইজি বাইক চালাইতাম, বহুত পরিশ্রম করতে পারতাম। আমার হার্ট ছিদ্র, তারপরে দেখার পর তারা বললো 6 মাস রেস্ট থাকো আর 6 মাস ওষুধ খাও, তারপরে আমাদের সাথে দেখা করো। 6 মাস রেস্ট থেকে আমার গাড়ি ছিল, আমার টাকা পয়সা যা ছিল সব আমার ওই ওষুধের পিছিয়ে আর রেস্টের পিছনে শেষ। পরবর্তীতে একজনাকে জানানোর পর আমাকে কিছু অর্থ দিল, তাও আমি দেখাইয়া শেষ করছি। এখন আমার সংসার চলতেও কষ্ট হয়। 2-3 বছর তো কোনো কাজকাম করতে পারে না। আগে তো গাড়ি গুড়ি চালাইছি, আর আগে তো আমি গোড়ানোর কাম করতাম। আমার তো এটি পড়তেই পারিনি হাড়ের সমস্যার জন্য। হার্ট সিদ্ধ। কতদিন যাবত এই ওষুধ? ওই 3 বছর ওষুধ ডাক্তার বছর আমি তো অপারেশন করতে পারি, যাওয়া বেন্ডি হয়, তার কোনো পথ নেই। আর করবে কিন্তু নাইটি কিছু একেবারে শেষ, সর্বশেষ। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের 40 গ্রাম এটাই বাশারের ঠিকানা। নিজের হার্টের ছিদ্রের যন্ত্রণার চেয়েও বাশারকে বেশি পোড়ায় তার সন্তানদের ভবিষ্যৎ। 3 সন্তানের মধ্যে একজন কন্যা, আবার শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে এক প্রতিবন্ধী সন্তান আর 3 বেলা খাবারের অনিশ্চয়তা নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন বাশার খান। ছেলে মেয়ে নিয়ে খাইতে আমার কষ্ট হয়। আমি এখন কিভাবে কি চলবো? এই কিছুদিন আগে 5-6 দিন আগে রিপোর্ট আসলো যে আমাদের হাতে আর নাই, আপনার চিকিৎসা যদি করতে হয় ইন্ডিয়া যেতে হবে। আমার তো এত অর্থ নাই যে আমি কীভাবে করবো। আমি খাওয়া দাওয়া করতেও কষ্ট হয়। এই বাচ্চা ফলাফল নিয়ে আমি কীভাবে চলবো? আমার এই যে চিন্তা করলে আমার নিজেরই কষ্ট হয়। আপনি আমার স্বামী অসুস্থ 4 বছর যাবত। আমার বিয়ের পরে প্রথম বাচ্চা, পর দ্বিতীয় বাচ্চা যখন গর্ভে আসে তখনই অসুস্থ হয়েছে। হওয়ার পরে যখন ট্রিটমেন্ট করছে তখন ধরা পড়ছে তার এই হার্ট ছিদ্র, গ্যাস্ট্রিক আলসার, কপাল ক্যান্সার ধরা পড়ার পরে ওখানে চিকিৎসা হয়েছে। তখন ভালো না হলে খুলনা পাঠিয়েছে। খুলনা কয়েকবারই চিকিৎসা করা হয়েছে। তারপরে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকাও চিকিৎসা করার পর সে কোনো মতেই সুস্থ হয় নাই, শুধু অসুস্থই বাড়তে আছে। খুলনা ও ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখন যেন সব পথ বন্ধ। চিকিৎসকরা জানান দেশে আর সম্ভব নয়। বাশারকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে দেশের বাইরে বা উন্নত হাসপাতালে অস্ত্রোপচার প্রয়োজন। সমাজসেবা থেকে পাওয়া সামান্য অনুদান মহাসাগরের এক ফোঁটা জলের মতো। যার দুবেলা অন্ন জোটে না, তার পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা করা শুধুই এক দুঃস্বপ্ন। তার হার্টে অনেক বড় একটা ছিদ্র, সেক্ষেত্রে তার চিকিৎসার জন্য ডাক্তার বলছে সে দেশে চিকিৎসা ভালো উন্নত মানের চিকিৎসা হবে না, যার কারণে তাকে বিদেশে ভালো চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চোখদর্পণে এই হতদরিদ্র ফ্যামিলিটার যে সমস্যা, আজকে যে সমস্যা আমরা দেখলাম, সেটার জন্য সে তার চোখে গেলে সে কোনো ব্যবস্থা নেবে। তার হার্ট ছিদ্র এবং দীর্ঘদিন সে বিছনায় পড়তা, এখন কোনো কাজকর্ম করতে পারতেছে না। তার বাবা, সেও খুব বৃদ্ধ লোক। পরিবারটি খুবই অসহায় অবস্থায় আছে। আকুল আবেদন করি এই ছেলেটার দিকে যেন একটু সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এর জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে এই ছেলেটির সংসারটা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। সমাজের বিত্তবান মানবিক সংস্থা এবং বর্তমান সরকারের সামান্য সাহায্যই পারে এই নিভে যাওয়া প্রদীপটিকে আবারও জ্বালিয়ে দিতে। আমাদের একটুখানি সহমর্মিতা ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। সজল বিশ্বাস, বাংলা টিভি।